আলিশান এক প্রাসাদ ছিল, কিন্তু এত বড় প্রাসাদে কোনো চাকর-বাকর নজরে আসত না। ঘরের সব কাজকর্ম সেই বখিল নিজেই করত। কোনো চাকর-বাকরই ২-৪ দিনের বেশি তার কাছে টিকতে পারত না। অনেক মানুষ এসে সেই বখিলের ঘরে চাকর হয়েছিল, কিন্তু প্রথমত তাদের এত কাজ করতে হতো যে এক মুহূর্তের জন্যেও তাদের আরাম করার সুযোগ মিলত না, এবং দ্বিতীয়ত পেট ভরে খাবারও জুটত না, আর না শরীর ঢাকার জন্য কাপড়। তদুপরি রাতভর প্রাসাদের ফটকে পাহারাদারি করতে হতো। আর যখন তারে বেতন চাইত, তখন তাদের মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হতো। এসব কারণে সেই লোকটা পুরো শহরে শয়তানের মতো কুখ্যাত ছিল। তাই কোনো মানুষই চাকরির উদ্দেশ্যে তার প্রাসাদের দিকে যেত না। একবার এক যুবক সেই বখিলের ঘরের কাছে এলো এবং বখিলের কাছে চাকরির আবেদন করল। বখিল জিজ্ঞেস করল, তোমার নাম কি? সেই লোক বলল, আমার নাম ইয়াকুব। বখিল জিজ্ঞেস করল, তুমি এই শহরে কবে এসেছ? সেই লোক জানালো যে আজই এসেছে। যদি আপনার কোনো চাকরের প্রয়োজন হয় তবে আমি কাজ করতে প্রস্তুত। বখিল জিজ্ঞেস করল, হ্যাঁ, আমার একজন চাকরের প্রয়োজন তো আছে, কিন্তু তুমি কি কাজ করবে? সেই লোক বলল, আপনি যা করাবেন। বখিল জিজ্ঞেস করল, রান্না করতে পারো? সেই লোক বলল, অনেক পদের। তারপর বখিল বলল, ঘাস কাটবে? সেই লোক বলল, হ্যাঁ। কয়টি ঘোড়া আছে? বখিল বলল, শুধু একটি ছাগল। বখিল বলল, তোমাকে আমার মজবুত আর পরিশ্রমী মানুষ মনে হচ্ছে। রাতে পাহারাদারিও করতে পারবে তো? সেই লোক বলল, হ্যাঁ, কেন নয়, এটা এমন কি কঠিন কাজ? বখিল বলল, তাহলে মন দিয়ে শুনে নাও। ২ বেলা রান্না করতে হবে, ছাগলের জন্য ঘাস আনতে হবে, আর ঘরের জন্য জল আনতে হবে, এবং আমার কাপড়ও ধুতে হবে। বখিল বলল, বলো, মঞ্জুর আছে? ইয়াকুব বলল, হ্যাঁ, মঞ্জুর আছে। তারপর বখিল বলল, ২ বেলা খাবারও পাবে আর পরার জন্য কাপড়ও। বখিল বলল, বেতন প্রতি মাসে নেবে নাকি বছর শেষে? সেই লোক বলল, যখন আমি বাড়ি যাওয়ার জন্য ছুটি নেব তখন নিয়ে নেব। বখিল জিজ্ঞেস করল, তুমি বাড়ি কবে যাবে? সেই লোক বলল, যখন আপনি অনুমতি দেবেন। বখিল জিজ্ঞেস করল, বউ বাচ্চা আছে কি? সেই লোক বলল, এখনও তো বিয়েই হয়নি, শুধু এক বৃদ্ধ মা আছেন। বখিল বলল, একটু মন দিয়ে শোনো, যদি সততার সাথে কাজ করো তবে বেতনের বাইরেও আরও পুরস্কার পাবে। এই নাও টাকা, খাওয়ার জন্য ১ পোয়া মাংস নিয়ে এসো, আর কিছু ঘি আর আটাও নিয়ে এসো। কুয়োর কাছে যে ক্ষেত আছে সেই ক্ষেতের মালিক ভালো মানুষ। যা কিছু সবজি তোমার ভালো লাগে তার কাছ থেকে চেয়ে নিও, সে তোমাকে দিয়ে দেবে। ইয়াকুব জিজ্ঞেস করল, কতজনের জন্য রান্না করতে হবে? বখিল বলল, আমি আর আমার স্ত্রীই তো আছি। তারপর ইয়াকুব বলল, কেন এমন করি না যে ২ বেলার জন্য একসাথেই খাবার নিয়ে আসি? বখিল বলল, আরে, তবে কি এটা ১ বেলার খাবার? আরে আহাম্মক, এটা ২ বেলারই খাবার। আর হ্যাঁ, অর্ধেক ঘি তরকারিতে দিয়ে দেবে, আর অর্ধেক ঘি যা বেঁচে যাবে তা রুটিতে লাগিয়ে দেবে। এই সময়ের জন্য জ্বালানি যথেষ্ট আছে। যখন কাল ঘাস আনতে যাবে তখন এদিক ওদিক দেখে জ্বালানিও কুড়িয়ে এনো। ইয়াকুব খুব বুদ্ধিমান লোক ছিল। সে প্রথমে বাগানে পৌঁছাল। সেখানে দেখল যে এক বৃদ্ধ জীর্ণ লোক হাতে কোদাল নিয়ে কাজ করছে। ইয়াকুব কাছে গিয়ে সালাম করল। মালি দেখে বলল, এসো, বসো, বলো কি কাজ? ইয়াকুব বলল যে আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর বাগান দেখে থেমে গেলাম। মালি বলল, এসো, বসো। ইয়াকুব বলল, বসে কি করব? দিন, এই কোদাল আমাকে দিন, আমি এই আইল ঠিক করে দিচ্ছি। আপনার দ্বারা তো কোদাল ওঠানোই যাচ্ছে না। মালি বলল, কি করব ভাই, পেট তো কোনোভাবে পালতে হয়, শক্ত নরম কাজ নিজেকেই করতে হয়। ইয়াকুব মালির কাছ থেকে কোদাল নিয়ে অল্প সময়ের মধ্যেই সব আইল ঠিক করে দিল। সেই বৃদ্ধ মালি এটা দেখে খুব খুশি হল এবং ইয়াকুবকে বলল যে তোমার যখনই সবজির দরকার হয় তখন এসে এখান থেকে নিয়ে যেও। ইয়াকুব বলল যে আপনার দ্বারা যে কাজ হবে না তা আপনি এমনিই রেখে দেবেন, আমি এসে করে দিয়ে যাব। অল্প কিছু শাক মালি ইয়াকুবকে দিয়ে দিল। ইয়াকুব সেই শাক নিয়ে বাজারে এলো এবং সেখান থেকে বাকি সবজির সরঞ্জামও নিয়ে নিল এবং তারপর ঘরে এসে তরকারি তৈরি করল। যখন বখিল ঘরে এলো তখন সেই তরকারি বখিলের সামনে রাখল। বখিল এমন সুস্বাদু খাবার অনেক দিন খায়নি। যখন স্বামী স্ত্রী দুজনেই খাবার খেয়ে নিল তখন আধা সের আটা বখিল ইয়াকুবকে দিয়ে দিল এবং বলল যে ছাগল সকাল থেকে ক্ষুধার্ত, জলদি করে তার জন্য ঘাসও নিয়ে এসো। ইয়াকুব আটা নিয়ে বাগানে গেল এবং সেই বৃদ্ধ মালিকে বলল, বলুন, কোনো কাজ আছে? সেই বৃদ্ধ মালি বলল, একটা কাজ নয়, বরং 10টা কাজ পড়ে আছে। ইয়াকুব বলল, দিন, আমি করে দিই। সেই বৃদ্ধ মালি বলল, এই রুমালে কি এনেছ? ইয়াকুব জানালো যে রুটির জন্য আটা এনেছি। মালি জিজ্ঞেস করল, কার রুটির জন্য?
বৃদ্ধ মালি জিজ্ঞেস করল যে তুমি কার কর্মচারী। তারপর ইয়াকুব জানালো যে আমি সেই বাখলিলের ওখানে কর্মচারী, যার চকে চমৎকার এক প্রাসাদ আছে। বৃদ্ধ মালি বলল, আরে আহাম্মক, তোকে সেই বাখিলের কাছে যেতে কেউ কি বাধা দেয়নি? সেই লোক বলল, খুব ভালো, কথা বাদ দিন, যা কাজ আছে আমাকে তা বলুন। আমাকে গিয়ে রুটিও রান্না করতে হবে, আর ছাগলের জন্য ঘাসও নিয়ে যেতে হবে। সেই বৃদ্ধ মালি বলল, তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো, অথচ আমাদের এত জানাশোনাও নেই? ইয়াকুব বলল, ঠিকই বলছেন, কিন্তু আপনার বার্ধক্যের ওপর আমার মায়া, আর আপনার পরিশ্রম দেখে ঈর্ষা হয়। এই জীর্ণ অবস্থা সত্ত্বেও আপনি পরিশ্রম করে নিজের রুটি কামাই করছেন, আর সেখানে হৃষ্টপুষ্ট যুবকেরা বাজারে ভিক্ষা করে বেড়াচ্ছে। মালি বলল, চেয়ে খাওয়ার চেয়ে পরিশ্রম করে খাওয়া হাজার গুণ শ্রেয়। যতক্ষণ হাত পা সচল আছে, কারোর কাছে হাত পাতব কেন? হ্যাঁ ভাই, তোমার নাম কি? ইয়াকুব জানালো, আমাকে ইয়াকুব বলে। তারপর বৃদ্ধ মালি বলল, যে দেখো, আমার অল্প বিস্তর কাজ করে দিও, আমি তোমার জন্য রুটি রান্না করে দেব, আর ছাগলের জন্য ঘাসও কেটে দেব। ইয়াকুব বলল, খোদা আপনাকে খুশি রাখুক। সেই দিন থেকে এটা নিয়ম হয়ে গেল যে ইয়াকুব প্রতিদিন ১-১.৫ ঘণ্টা সেই বৃদ্ধ মালির কাছে গিয়ে তার কাজ করে দিত, আর বৃদ্ধ লোকটা তার জন্য সবজি রান্না করে দিত, এবং যা কিছু শাক পাতা হতো তা তাকে তৈরি করে দিয়ে দিত। ফেরার সময় ইয়াকুব এদিক ওদিক থেকে শুকনো কাঠও কুড়িয়ে নিত, আর শাকও নিয়ে যেত। এভাবেই ৩ বছর কেটে গেল। বখিল ইয়াকুবের কাজে অত্যন্ত খুশি ছিল, এবং নিজের স্বভাব অনুযায়ী তাকে ঘর থেকে বের করতে চাইছিল না। একইভাবে একদিন সেই বখিলের কাছে গেল এবং বলতে লাগল, নিন সাহেব, এবার আমাকে অনুমতি দিন, আমি নিজের বাড়ি যেতে চাই। বখিল বলল, কেন, সব ঠিক আছে তো? বখিল জিজ্ঞেস করল যে কোথায় যাওয়ার কথা ঠিক হয়েছে? ইয়াকুব বলল যে ব্যাস, এখন তো বাড়িই যাব। বখিল বলল যে কবে যাওয়ার ইচ্ছা? ইয়াকুব বলল যে এখনই। বখিল বলল, এত জলদি দিশের, আরও ১-৮ বছর তো থাকো। ইয়াকুব বলল, ১-৮ বছর তো কি, একদিনও থাকতে পারব না। বখিল বলল, আচ্ছা এমন করো, মালপত্র বেঁধে নাও। ইয়াকুব বলল যে আমার কাছে কোনো মালপত্র নেই যা আমি বাঁধব, ব্যাস আমাকে ৩ বছরের বেতন পাইয়ে দিন। বখিল বলল যে তুমি আজ পর্যন্ত তো বেতনের দাবি করনি। ইয়াকুব বলল যে যা আপনি উপযুক্ত মনে করেন তাই দিয়ে দিন। বখিল পকেট থেকে ৩ পয়সা বের করল এবং দিতে দিতে বলল, এই নাও, এটা তোমার বেতন। ইয়াকুব যখন দেখল তখন বলতে লাগল, আপনি কি আমার সাথে মজা করছেন? বখিল কড়া সুরে বলল, কি বকছ, আমি তোমার সাথে মজা করতে যাব কেন? ইয়াকুব বলল, তবে ৩ বছরের পারিশ্রমিক কি এটাই? বখিল বলল, আরে যাও, বড় ভাগ্যবান যে খোদার কসম আমার কাছ থেকে এটাও পেয়ে গেলে। ইয়াকুব চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল এবং মনকে সান্ত্বনা দিল, এই ৩ পয়সা আমার পরিশ্রমের কামাই, আশা করি আল্লাহ এগুলোতে বরকত দেবেন। ইয়াকুবের শহরের রাস্তা একটি জঙ্গলের কাছ দিয়ে গিয়েছিল, এবং সেই জঙ্গলের কাছেই এক কুৎসিত ডারনা ভয়ঙ্কর চেহারার বামন থাকত। সেখান দিয়ে যাতায়াতকারী মুসাফিরেরা তাকে খুব ভয় পেত। ইয়াকুব যখন সেই জায়গায় পৌঁছল যেখানে মুসাফিরদের জল খাওয়ার জন্য কুয়ো ছিল, তখন ইয়াকুব কিছুক্ষণ দম নেওয়ার জন্য সেখানে এক গাছের নিচে বসে পড়ল এবং সেই বখিলের কথা ভেবে নিজেই নিজের মনের রাগে কিছু না কিছু বলতে থাকল। সে এসব খেয়ালে ডুবেছিল যে তার সামনে থেকে এক খাটো কদমের বেটে মানুষ আসতে দেখল। সেই খাটো মানুষের চেহারা একেবারে বন্যদের মতো ছিল। মাথার চুল বড় বড় কাঁধের ওপর পড়েছিল, গোল গোল ছোট ছোট চোখ ভেতরে ধসা। উচ্চটা ৩ ফুটের বেশি ছিল না, কিন্তু শরীর থেকে অনেক বেশি মজবুত আর শক্তিশালী মনে হচ্ছিল। খাটো মানুষটি ইয়াকুবের কাছে গিয়ে বলল, হুজুর, যেতে যেতে কিছু দিয়ে যান। ইয়াকুব বলল যে ভাই, আমি নিজেই নিঃস্ব। খাটো মানুষটি বলল যে ভালো করো, ভালো হবে, নিজের পরিশ্রমের কামাই থেকে কিছু দিয়ে যাও। ইয়াকুব নিজের পকেট থেকে সেই ৩টে মুদ্রা বের করল এবং সেই খাটো লোকটাকে দিতে দিতে বলল, এই নাও, আমার ৩ বছরের পরিশ্রম। ইয়াকুব বলল, যদি তুমি বারবার জেদ করো তবে এই নাও, এটাই নিয়ে যাও, আমার আল্লাহ মালিক। সেই খাটো লোকটা দেখে বলল, সাবাস, মনে হয় তুমি বড় বাহাদুর মানুষ। যখন ইয়াকুব চলতে লাগল তখন সেই খাটো মানুষটি বলল, কোথায় চললে? ইয়াকুব বলল যে নিজের বাড়ি। খাটো মানুষটি বলল, কতদিন পর বাড়ি যাচ্ছ? ইয়াকুব জানালো যে ৩ বছর পর। তারপর খাটো মানুষটি জিজ্ঞেস করল, তুমি কি ৩ বছরে শুধু এই ৩ পয়সাই কামিয়েছ? ইয়াকুব বলল, যদি সত্যি মানেন তবে আমার ৩ বছরের এটাই কামাই। সেই খাটো মানুষটি বলল, একটু দাঁড়াও, যাওয়ার সময় কিছু উপহার নিয়ে যাও। এই বলে সেই খাটো মানুষটি গাছের আড়ালে কোথাও গায়েব হয়ে গেল, আর যখন ফিরে এলো তখন একটি সেতার বা বরবদ আর বাঁশের একটি ছোট নল নিয়ে এলো এবং ইয়াকুবকে দিতে দিতে বলল, এই নাও, এটা হলো বরবদ বা সেতার,
যখন তুমি এটা বাজাবে তখন লোক পাগলের মতো নাচতে শুরু করবে। আর এই নাও, এটা বাঁশের নল। এর এক ছিদ্রে এক টুকরো পাথর রেখে অন্য দিক থেকে যখন এতে ফু দেবে, তখন যে পশুকে এই পাথর গিয়ে লাগবে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। তারপর সেই খাটো মানুষটি ইয়াকুবকে বলল যে, তোমার হাত আমাকে দেখাও। ইয়াকুব নিজের ডান হাত সেই খাটো লোকটির দিকে বাড়িয়ে দিল। সেই খাটো লোকটি ইয়াকুবের হাত নিজের বুকের ওপর রাখল এবং হালকা করে টিপে ছেড়ে দিল। আর তারপর ইয়াকুবকে বলল যে, যাও, যদি কোনো এমন লোক যে তোমার কথা শুনতে রাজি না হয়, তবে তাকে এই নিজের ডান হাত দেখিয়ে দিও। যখন তার নজর তোমার ডান হাতের তালুর ওপর পড়বে, তখন সে তোমার কথা শোনার জন্য রাজি হয়ে যাবে। যদিও এই জিনিসগুলো তোমার দেখার ক্ষেত্রে তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু এগুলো নষ্ট করো না, এগুলো তোমার জন্য ফলদায়ক প্রমাণিত হবে। ইয়াকুব খাটো লোকটির কাছ থেকে অনুমতি নিয়ে আগে বাড়ল। রাত এক গ্রামে কাটাল এবং তার পরের দিন সকালে আবার আগে বাড়তে লাগল। পথে দূর থেকে একটি শহরের ইমারত দেখা গেল এবং মসজিদের গম্বুজ দেখা গেল। ইয়াকুব নিজের রাস্তা ছেড়ে শহরের দিকে চলল। ইয়াকুব এখনও শহর থেকে কিছুটা দূরেই ছিল যে সেই শহরের বাইরে এক গাছের নিচে এক ইহুদিকে দাঁড়িয়ে থাকতে দেখল। ইয়াকুব তার কাছে গিয়ে বলল, কেন ভাই, এই শহরের নাম কি? শহরের নাম জিজ্ঞেস করায় সেই ইহুদি বলল, কেন ভাই, তুমি শহরের নাম কেন জিজ্ঞেস করছো? ইয়াকুব বলল, আরে ভাই, শহরের নাম জিজ্ঞেস করায় কি বিপদ আছে? তারপর ইহুদি বলল, তুমি কে, কোথা থেকে এসেছ, আর কোথায় যাবে? ইয়াকুব বলল যে, আমি মুসাফির, বিদেশে গিয়েছিলাম আর এখন নিজের দেশে ফিরছি। সেই ইহুদি বলল, গাছে চড়তে জানো? ইয়াকুব বলল, হ্যাঁ, কেন নয়, কোনো ফল পেড়ে নিতে হবে নাকি? সেই ইহুদি নিজের পকেট থেকে একটি থলে বের করে বলল যে, ওই গাছের ওপর দেখো কত সুন্দর পাখি বসে আছে, যদি তুমি ওই পাখিটিকে ধরে নিয়ে আসো তবে এই থলেটি পাবে। ইয়াকুব বলল যে, এটাও কোনো কঠিন কাজ নাকি, এক্ষুনি দাঁড়ান। ইয়াকুব এই বলে মাটি থেকে এক টুকরো পাথর তুলল এবং সেই বাঁশের নলের এক দিক থেকে ভরে দিয়ে অন্য দিক থেকে তাতে ফুঁ দিয়ে দিল। সেই পাথরের টুকরো গিয়ে ওই পাখিটির গায়ে লাগল এবং সেই পাখিটি মাটিতে এসে পড়ে গেল। ইয়াকুব সেই পাখিটি তুলে নিল এবং কিছুক্ষণ পর সেই পাখিটির জ্ঞান ফিরে এলো এবং সে আবার ডানা ঝাপটাতে লাগল। ইহুদি সেই পাখিটি ইয়াকুবের কাছ থেকে নিয়ে নিল এবং সেই থলেটি না দিয়েই শহরের দিকে চলতে লাগল। ইয়াকুব তাকে থামিয়ে বলল যে, আমার পুরস্কার তো দিয়ে যান। ইহুদি বলল, আরে কামবাক্ত, কিসের পুরস্কার? খবরদার, যদি আমাকে হাত দিয়েছ তো লাঠি মেরে তোমাকে এখানেই শেষ করে দেব। ইয়াকুব অবাক হয়ে বলল, চলো, পুরস্কার দিচ্ছ না তো এই পাখিটি তো আমাকে দিয়ে দাও। ইহুদির রাগে বলল, আরে বেকুব, তোকে এই পাখি কেন দেব? এই পাখি তো আমার, চল দূর হ। এই বলে সেই ইহুদি শহরের দিকে রওনা হতে লাগল। আর ইয়াকুব সেখানেই দাঁড়িয়ে সেই বরবদ কাঁধে রেখে তা বাজাতে লাগল। যেমনই বরবদের আওয়াজ ইহুদির কানে পড়ল, সে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গেল এবং তার ওপর বরবদের এমন আসার হল যে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পাগলের মতো নাচতে লাগল। অল্প সময়ের মধ্যেই লাফাতে ঝাঁপাতে সেই ইহুদির কাপড় ঝোপঝাড়ে আটকে ফেসে গেল এবং জায়গায় জায়গায় তার শরীর থেকে রক্তও বের হতে লাগল। অনেক মিনতি আর অনুনয়ের সাথে ইহুদি তাকে বরবদ বন্ধ করার জন্য বলল। ইয়াকুব যেমনই বরবদ বাজানো বন্ধ করল, সেই ইহুদি থলে দেওয়ার সময় আবার টালবাহানা করছিল। ইয়াকুব পুনরায় বরবদ বাজাতে উদ্ধত হতেই সেই ইহুদি ফটাফট সেই থলে তার দিকে বাড়িয়ে দিল। ইয়াকুব থলে নিয়ে নিজের গ্রামের দিকে চলতে লাগল আর ইহুদি সেখান থেকে চিল্লে চেঁচিয়ে শহরের কোতোয়ালের কাছে পৌঁছে গেল। কোতোয়ালের কাছে এসে বলল, হুজুর, আমি নিজের শহরের দিকে আসছিলাম, যে পথে আমার এক গাঁওয়ারের সাথে দেখা হলো। তার কাছে একটি বরবদ আর একটি বাঁশের নল ছিল এবং যা কিছু আমার কাছে ছিল আমাকে মারধর করে আমার থেকে সব কেড়ে নিয়েছে। এছাড়া ওই থলেতে ১০০ টাকা আরও আমার কাছে ছিল, সেগুলোও কেড়ে নিয়েছে। কোতোয়াল জিজ্ঞেস করল, আর সেই গাঁওয়ার গেল কোন দিকে? ইহুদি কোতোয়ালকে বলল যে, হুজুর, ২-৪ জন সিপাহীকে আমার সাথে পাঠিয়ে দিন, আমি তাকে ধরিয়ে দেব। তারপর কোতোয়াল ২-৪ জন সিপাহী সেই ইহুদির সাথে পাঠিয়ে দিল এবং কোতোয়াল হুকুম দিল যে যেভাবেই হোক সেই গাঁওয়ারকে ধরে নিয়ে এসো। ইয়াকুব এখনও অল্প দূরেই গিয়েছিল যে কোতোয়ালের সিপাহীরা তাকে ঘিরে ফেলল। ইহুদি যেমনই ইয়াকুবকে দেখল, অমনি শোরগোল শুরু করে দিল যে, এটাই ডাকু, একে ধরে নাও। সিপাহীরা ইয়াকুবকে ধরে নিল এবং কোতোয়ালের কাছে নিয়ে এলো। কোতোয়াল তাকে শহরের হাকিমের কাছে নিয়ে গেল। যখন মামলা পেশ হলো তখন ইহুদি বলল যে, হুজুর, আমি শহরের একটি কাপড়ের দোকানে কাজ করি। যখন আমি পথে আসছিলাম তখন আমার কাছে থলেতে ১০০ টাকা ছিল। এ আমাকে মারধর করে আমার থেকে সেই টাকাও কেড়ে নিয়েছে। এই দেখুন, আমার কাপড়ও ছেঁড়া আর শরীরে জাখামের চিহ্নও আছে। হাকিম ইয়াকুবকে জিজ্ঞেস করল যে, তুমি কে? ইয়াকুব জানালো যে, হুজুর, আমি এক পরদেশী, আমি নিজের শহরে যাচ্ছিলাম, যে পথে আমার এই ইহুদির সাথে দেখা হলো।
এক গাছে একটি সুন্দর পাখি দেখিয়ে বলতে লাগল যে যদি এই পাখিটি আমাকে ধরে দাও তবে এই থলে তোমাকে পুরস্কার দেব। আমি অনেক কষ্টের সাথে সেই পাখি ধরলাম আর একে দিয়ে দিলাম, তো এ থলে না দিয়েই সেখান থেকে চলতে লাগলো। আমি একে অনেক মিনতি করলাম, কিন্তু এ পরিষ্কার জবাব দিয়ে দিল। তখন আমি বরবত বাজিয়ে একে শোনালাম, তার প্রভাবে এই থলে আমাকে দিয়ে দিল। যদি আমি কিছু ভুল করে থাকি তবে একে জিজ্ঞেস করুন। হাকিমের ইয়াকুবের কথায় বিশ্বাস হলো না এবং বলতে লাগলো যে তুমি মিথ্যে বলছো, আমরা এই লোককে চিনি, এ আমাদের শহরেই থাকে। তুমি এক গরিব লোককে লুট করলে, তাকে মারধর করলে এবং তার উপর জুলুম করলে, এবং তুমি জানো যে ডাকাতের সাজা ফাঁসি। কাল শহরের চকে তোমাকে ফাঁসি দেওয়া হবে যাতে মানুষের শিক্ষা হয়। ফাঁসির নাম শুনে গরিব ইয়াকুবের খুব কান্না এলো এবং সে অনেক মিনতি করতে লাগল, কিন্তু শহরের হাকিমের তার ওপর মায়া হলো না। ইয়াকুব যখন দেখল যে কেউই তার কথা শুনছে না আর এখন সিপাহীরা তাকে ধরে নিয়ে যাবে, তখন সে নিজের ডান হাতের তালু হাকিমের দিকে করল এবং বলল যে আমার শেষ কথা তো শুনে নিন। হাকিম বলল, ঠিক আছে, বাজাও, আমরাও শুনে নিই। ইহুদি হাতজোড় করে চিল্লে বলল, হুজুর, এই লোককে কদাপি বরবত বাজাতে দেবেন না। হাকিম বলল, চুপ থাকো। ইহুদি বলল যে হুজুর, এই বরবত তো শয়তানের কল। আচ্ছা, একে বাজাতে দিন, কিন্তু তার আগে আমাকে কোনো খুঁটির সাথে বা সাতুনের সাথে বেঁধে দিন, নয়তো আমার নিশ্চয়ই কোনো হাত পা ভেঙে যাবে। হাকিম বলল, চুপ থাকো, বকো না। ইয়াকুব বরবাদ বাজানা শুরু করল। প্রথমে তো সেই সব লোক যারা যারা সেখানে উপস্থিত ছিল তারা চুপচাপ বসে থাকল, আর তারপর নিজে নিজেই লাফাতে ঝাঁপাতে লাগল। এমনকি তারা এই কদর দেওয়ানা হয়ে গেল যে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে খেয়ে তাদের শরীর থেকে রক্ত বের হতে লাগল। যখন ইয়াকুব দেখল যে এর বেশি তারা সহ্য করতে পারবে না, তখন সে বরবাদ বাজানো বন্ধ করে দিল। এখন হাকিমের ইয়াকুবের কথাই বিশ্বাস হল। সেই ইহুদিকে চাবুক মারার হুকুম দিল, আর ইয়াকুব হাসি খুশিতে নিজের বাড়ি এলো। যখন বাড়ি পৌঁছল তখন তার বৃদ্ধ মা তাকে জিজ্ঞেস করল যে, বাবা ইয়াকুব, বলো, কি কামাই করে এনেছ? ইয়াকুব বলল যে, আম্মা, আমি এমন এক জিনিস কামাই করে এনেছি যার সামনে দুনিয়ার সব কামাই কম। এটা শুনে বুড়ি চুপ হয়ে গেল। তারপর একাধ দিন সেখানে কাটানোর পর ইয়াকুব নিজের বৃদ্ধ মাকে নিয়ে সেই শহরের দিকে চলল যেখানে সেই বাখিলটা থাকত। যখন ইয়াকুব সেই শহরে পৌঁছল তখন বাখিলের মহলের কাছে গিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিল। সেই বাখিল জানালা দিয়ে উকি দিয়ে নিচে দেখল। যখন সে দেখল যে বাইরে সেই ইয়াকুব এসেছে, তখন সে নিচে নেমে এলো এবং এসে বলল যে, তুমি এত জলদি ফিরে এলে কিভাবে, আর বলো এই বৃদ্ধা মহিলাকে? ইয়াকুব বলল যে, জনাব, এটা আমার মা, আর আমরা আপনার কাছে চাকরির জন্য এসেছি। সেই ইহুদি বাখিল বলল যে, শর্ত কিন্তু সেই একই, বলো মঞ্জুর আছে? ইয়াকুব বলল যে, হ্যাঁ, মঞ্জুর আছে। আশা করি আপনি আমার মাকে আমার কাছেই থাকার অনুমতি দেবেন। বাখিল বলল যে, হ্যাঁ, এতে আর কঠিন কি কথা, লো, আজ থেকেই তুমি কাজকর্ম সামলে নাও। ইয়াকুব নিজের বৃদ্ধ মাকে সেই ঘরে যেটাতে সে ৩ বছর কাটিয়েছিল তাতে বসিয়ে দিল এবং নিজে ঘরের কাজকর্মে মশগুল হয়ে গেল। একইভাবে ১ সপ্তাহ কেটে গেল। যখন ১ সপ্তাহ কেটে গেল তখন ইয়াকুব বাখিলের কাছে গেল এবং বলতে লাগল যে, জনাব, ১ সপ্তাহের পারিশ্রমিক পাইয়ে দিন। বাখিল এটা শুনে রাগে চিল্লে বলল, কি বকছ, ১ সপ্তাহের পারিশ্রমিক কেমন? ইয়াকুব বলল যে, আমি মাস শেষে বেতন নেব না, আমাকে ১ সপ্তাহের পারিশ্রমিক চাই। বাখিল বলল, চল বেরো আমার ঘর থেকে, এখান থেকে দাফা হয়ে যা। ইয়াকুব বলল, আমার কোনো ভুলও বলুন, আপনি তো খামোখাই রাগ করতে লাগলেন। বাখিল বলল, না, আমি তোমার মতো বেকুপ লোককে নিজের ঘরে রাখতে পারি না। যাও, নিজের বোচকাবুচকি গুটিয়ে নাও আর এখান থেকে বিদে হও। ইয়াকুব চুপচাপ গেল আর নিজের ঘরে গিয়ে সেই বরবাদ বের করে আনল। বাখিল দেখে বলল যে, এটা কি বকবকানি, চল এখান থেকে বেরিয়ে যা। ইয়াকুব বরবাদ কাঁধে রেখে তা বাজাতে লাগল এবং বাখিলের স্ত্রী বরবাদের আওয়াজ শুনে বাগানে এসে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর বাখিল আর তার স্ত্রী দুজনেই লাফাতে ঝাঁপাতে লাগল, আর ইয়াকুব দাঁড়িয়ে তাদের তামাশা দেখতে থাকল। যখন ইয়াকুব দেখল যে তারা হাল বেহাল হয়ে গেছে, তো সে বরবাদ নিচে রেখে দিল এবং ইয়াকুব চুপচাপ নিজের ঘরে চলে গেল। যখন বখিল বুদ্ধি ঠিকানায় এলো, তখন সে নিজের স্ত্রীর সাথে মিলে ইয়াকুবকে ঘর থেকে বের করার পরিকল্পনা বানাল এবং পরের দিন নিজের সব আত্মীয় স্বজনকে ঘরে দাওয়াত দিল এবং সবাইকে এই কথা জানিয়ে দিল যে, আমার চাকর বড়ই বদমাশ কিসিমের লোক, তোমরা কোনোভাবে আমার দ্বার থেকে জান বাঁচাও। পরের দিন তার সব আত্মীয় স্বজন আর সব ইয়ার বন্ধু এসে গেল। সেই বখিল হরেক রকমের মিষ্টি আর হরেক রকমের খাবার সাজিয়ে রেখেছিল। যখন সব লোক মিষ্টি আর খাবার খাওয়ায় মশগুল ছিল, তো ইয়াকুবকে সবাইকে জল খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর ইয়াকুব চুপিসারে নিজের কুঠুরি থেকে সেই বরবাদ তুলে আনল আর একপাশে দাঁড়িয়ে তা বাজাতে লাগল। কিছুক্ষণ তো সব মেহমান সেই বরবাদের আওয়াজ শুনতে থাকল।
তারপর আস্তে আস্তে নিজের জায়গা থেকে সব দাঁড়িয়ে গেল এবং তারপর অল্প সময়ের মধ্যেই পাগলের মতো লাফাতে ঝাঁপাতে লাগল। ইয়াকুব বরবাদ এমন বাজালো যে সব পুরুষ আর মহিলা লাফিয়ে ঝাঁপিয়ে একে অপরের ওপর গিয়ে পড়তে লাগল এবং এমনকি প্রায় 1 ঘণ্টা পর্যন্ত ইয়াকুব সেই বরবাদ বাজাতে থাকল। যখন ইয়াকুব দেখল যে আরও বেশি বরবাদের আওয়াজ শুনলে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে অজ্ঞান হয়ে যাবে, তখন সে বরবাদ নিচে রেখে দিল এবং যখন মেহমানেরা একটু সামলে উঠল তো সে কামরায় এলো এবং সবাইকে ঝুঁকে সালাম করল। বকিল যখন ইয়াকুবকে দেখল তো সে রাগে লাল নীল হয়ে গেল এবং বলতে লাগল যে বন্ধুরা, এই সব এরই বদমাশ করা, ধরে নাও একে আর একে মারধর করো। সেই সব মেহমান একে অপরের দিকে দেখতে লাগল। তারপর এক ইহুদি জিজ্ঞেস করল যে কেন ভাই, এটা কি ব্যাপার? ইয়াকুব বলল, কি আজব কথা, আমি তো আপনাদের সবাইকে খুশি করার জন্য সেই বরবাদ বাজিয়েছিলাম, কিন্তু আপনারা আমাকে পুরস্কার দেওয়ার বদলে রাগ হচ্ছেন। তারপর ইয়াকুব বলল যে নিন, আরও শুনুন। তারপর ইয়াকুব সেই বরবাদ ওঠালো আর আবার বাজানো শুরু করে দিল। সেই সব ইহুদি আবার পুনরায় লাফাতে ঝাঁপাতে লাগল। সব ইয়াকুবের দিকে দেখত, হাত জোড় করে চিল্লে বলতে থাকত, আরে জালিম, ব্যাস করো। তারপর ইয়াকুব থেমে গেল এবং এক বৃদ্ধ ইহুদি বলল যে আরে ভাই, এটা কি বিপদ, আমাদের কি হালাক করে ছাড়বে? ইয়াকুব বলল যে না, আমি তোমাদের শত্রু নই। যদি তোমাদের বরবদ শোনা পছন্দ না হয় তবে আমার নওয়াব সাহেবের সাথে হিসাব করিয়ে দিন। সব মেহমান এক স্বরে বলে উঠল যে কেমন হিসাব কিতাব? ইয়াকুব বলল যে এই ঘর আমার বাপ দাদার, তারা এক ইহুদির থেকে কিছু ঋণ নিয়েছিল, তারা এক দীর্ঘ সময় ধরে একে ঋণ শোধ করতে থাকল, কিন্তু ইহুদি তাদের উপর সমানে সুদ লাগাতে থাকল। এমনকি সে আমাদের সব জায়গির দখল করে নিল আর এখানে শহরে এসে এই আলিশান মহল বানিয়ে এতে থাকতে লাগল। এই বাড়ি সেই সব দৌলত দিয়ে তৈরি যা এ আমার বাপ দাদার থেকে হাতিয়ে নিয়েছিল। বকিল রাগে চিল্লে বলল যে না, এই লোক মিথ্যে বলছে। তারপর ইয়াকুব বলল যে হতে পারে যে তোমার বাবা ওই লোক ছিল যে আমার বাপদাদার থেকে সব দৌলত কেড়ে নিয়েছিল, কথা একই। তারপর এক ইহুদি বলল যে আরে ভাই, ঝগড়া কেন করছো? যদি তুমি কিছু টাকা চাও তবে আমরা আমাদের বন্ধুর থেকে পাইয়ে দিচ্ছি। ইয়াকুব বলল ঠিক আছে, আপনারা রাগ হচ্ছেন কেন? এই নিন, বরবাদ শুনুন। আবার সব ইহুদি চিল্লে চিল্লে বলল একটু থামো থামো, দাঁড়াও দাঁড়াও, আরে কথা তো শোনো। ইয়াকুব বলল একটু ফরমাইয়ে, কিন্তু একটু জলদি করুন, কারণ আমার বরবাদ বাজাতে ইচ্ছে করছে। এক ইহুদি বলল যে আমরা আপনাকে 500 দিনার পাইয়ে দিচ্ছি, তুমি নিজের দেশে ফিরে যাও। ইয়াকুব বলল আরে না ভাই, আমি তো নিজের পুরো বাড়ি আর এতে যা কিছু সরঞ্জাম আছে তা সব চাই, নয়তো এই নিন, বরবাদ শুনুন। এই বলে ইয়াকুব বরবাদ বাজাতে লাগল আর অল্প সময়ের মধ্যেই সেই সব মেহমান লাফাতে ঝাঁপাতে লাগল। আর তারপর লাফাতে ঝাঁপাতে হাত জোড় করে ইয়াকুবের দিকে ইশারা করত আর তাকে থামার জন্য বলত। যখন ইয়াকুব বরবদ বাজানো বন্ধ করল তো সব ইহুদিরা মিলে সেই বাড়ির মালিককে এই বিষয়ে রাজি করালো যে সে ইয়াকুবকে 1000 দিনার দিয়ে সেখান থেকে বিদায় করে দেবে। বখিল তো 1000 দিনার দিতে রাজি হয়ে গেল, কিন্তু ইয়াকুব সে আবার বরবদ ওঠালো আর বাজানো শুরু করে দিল। তারপর এক বৃদ্ধ ইহুদি চিল্লে বলল, আরে খোদার ভয় কর, আরে কথা তো শোন। ইয়াকুব বলল, একটু বলুন কি কথা? তারপর সেই বৃদ্ধ ইহুদি বলল, একটু সবুর কর, এখনই সব ফয়সালা হয়ে যাচ্ছে। ইয়াকুব বলল, একটু জলদি করুন। সব ইহুদি মিলে ইয়াকুবকে রাজি করতে লাগল, কিন্তু সে কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। আর তারপর ইয়াকুব বরবদ ছেড়াত তো সব ইহুদি লাফাতে ঝাঁপাতে লাগত। শেষে সব ইহুদিদের পীড়াপিড়িতে সেই বাড়ির মালিক এক চুক্তিপত্র লিখে দিল, যাতে ইয়াকুবকে সেই ঘরের মালিক ঘোষণা করা হলো। ইয়াকুব সব ইহুদিদের বলল যে আপনারাও সবাই এতে সই করে দিন। সেই ইহুদি বলল, কেন, এর বেশি আর কিছু হবে না। তারপর ইয়াকুব বলল, কোনো কথা নেই, একটু বরবদ তো শুনুন। সব ইহুদি সমস্বরে চিল্লে উঠল, আরে জালিম থাম, একটু দাঁড়া, একটু কথা তো শোন। ইয়াকুব বলল, ইরশাদ। তারপর বৃদ্ধ ইহুদি বলল যে এই বাড়ি তোমার নামে আর এতে যা কিছু সরঞ্জাম আছে তা সব তোমার। ইয়াকুব বলল, হ্যাঁ, এ কথা তো ঠিক আছে, কিন্তু তোমরা সব লোক সাক্ষী হিসাবে সই করে দাও। বৃদ্ধ ইহুদি বলল, আরে বেকুব, তুই খামোখাই জেদ করছিস। ইয়াকুব বলল যে আপনারা খাফা হবেন না, এই নিন, বরবদ শুনুন। তারপর সব ইহুদি হাত জোড় করে বলল, আরে জালিম, রহম কর, এইলে আমরা সই করে দিচ্ছি। যখন সব ইহুদি সই করে দিল তো ইয়াকুব এমন গত বাজালো যে সব ইহুদি তার পিছে পিছে ঘর থেকে বেরিয়ে এলো, আর ইয়াকুব সবাইকে নিজের পিছে পিছে নিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেল এবং তারপর ফিরে এসে সেই বাড়িতে দখল করে নিল। আর তারপর নিজের বাকি সব জীবন ঐশ্বর্য ও আরামের সাথে সেই বাড়িতে কাটাতে থাকল। প্রিয় বন্ধুরা,
আশা করি আজকের এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে নিজের মতামত প্রকাশ করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।